যে মাটি তৈরি করেছে, আসমান তৈরি করেছে, জান্নাত জাহান্নাম যিনি তৈরি করেছে, যদি মানতে হয় ওই এক আল্লাহকেই মানো। মনের কথা মনে ঘুরতেছে। মাদের জন্য বুয়াতে লেখা আছে, আবু জেহেল চিৎকার শুরু করলো। মানে শয়তানি লোকের কাজ হলো শয়তানি করা। হ্যাঁ, শয়তানি লোকের কাজ শয়তানি করা। আর যারা রহমানি লোক তারা রহমানের কথা বলে, ঠিক কিনা? এত জোরে চিৎকার শুরু করেছে, এই আবু জেহেলের চিৎকারে মানুষ সব ভেগে বাড়ির দিকে সব পালিয়ে গেল। এই জায়গা থেকে মানুষ থাকে, একটা কথা বলার জন্য ছেলেটা ডেকেছে, হ্যাঁ কি না এটা তো ফয়সালা আছে, আর না করে একবারে ও ঘেউ ঘেউ শুরু করেছে, চল পালিয়ে যাই। সমস্ত লোক বাবা বাড়ির দিকে রওনা হয়ে গেল। আমার মায়ার নবী একাই ওপরে দাঁড়িয়ে দেখছে সব যখন চলে যাচ্ছে, চারটা মানুষ রয়ে গেল, একটা উতবা, একটা সাহেবা, আবু জেহেল আর আবু লাহাব। এটা উর্দুতে কেতাব আছে মুআরিজুন নবুওয়াত, দেখবেন পড়ে। মাদারের নবুওয়াতে ডিটেইলস আছে। আবু জেহেল বলল এই জায়গা দাঁড়াবো না, চল একটু ফারুকে যাই, দূরে গিয়ে দাঁড়াই। কিন্তু দাঁড়াবো কেন, চলে যাবো বাড়ি। বলে না, কথা আছে। সব চলে গেছে, আর আমরা চারজনা বাড়ি যাব না। চলো তাহলে কি বলবে। সাইডে ডেকে নিয়ে এরা ইন্তজার করছে আমার দয়ার নবী, রহমতের নবীর নবী আমার। দেখলেন এরা যখন কালেমা পড়ল না, এরা যখন ইসলামে দাখিল হইল না, এরা যখন আমাকেও মানলো না, আল্লাহকেও মানলো না, আমার কোনো দোষ নাই। বলার কাজ হলো আমার, আর মানাবার কাজ হলো আমার আল্লাহ। নাকি বলছেন? বলতে বলেছে, বললাম। কহিতে বলেছে আমার আল্লাহ কহে দিলে, কিন্তু আমার আল্লাহ আয়াদের মানাবে। মন বড় খারাপ। যদি একটাও মানুষ কালেমা পড়ে নিত, আমার মন শান্তি হয়ে যেত। ধীরে ধীরে নবী আমার জবাল থেকে নেমে, ওই পাহাড় থেকে নেমে গিয়ে হুজুর আমার কাবাতুল্লাহর কাছে গেলেন। ওই যে হারাম শরীফ, ওই যে কাবা শরীফ, কাবা শরীফের কাছে গিয়ে নবী আমার আল্লাহর আপনার খুশির জন্য 4 রাকাত নামাজে আর নিয়াত বাঁধলে। অন্তত আল্লাহকে যাতে সেজদা তো করতে পারবো। এরা মানলো না তো কি হবে, আমার আল্লাহ তো 4 রাকাত নামাজ পড়তে পারবো। তাই নামাজের নবী আমার নিয়াত বাঁধলেন। ভয়রাই আমার দাদারা, আমার আশেপাশে মা বোনেরা নিয়াত বেঁধে নিয়ে 1 রাকাত নামাজ হলো, 2 রাকাত নামাজ হলো, 3 রাকাত নামাজে রুকু করে 1 সিজদা দিয়া, তারপরে 1 সিজদায় পড়ে আছে, আর একটা সিজদা দিলে 3 রাকাত নামাজ পড়া হবে। বাকি থাকলো 1 রাকাত, 1 সিজদা বাকি আছে। ওই 4 রাকাত নামাজ পুরা করার জন্য কিন্তু আপনার নামাজ পড়া হলো আলাদা, আর নবীর নামাজ পড়া হলো আলাদা। আমরা তো শুধু আমার মাথা ঠেকায় পট কেটে তুলি। হ্যাঁ, যদি ইমাম সাহেব একটু লেট করে দেয় তো মেলা লোক গালাগালি করে, বাবা
হুশ নাই, পেছে আছে, বুড়ো মানুষ আছে, আর সিদ্ধতে পড়লে তো পড়ে থেকে গেল, বলে না? হ্যাঁ, ভয় না, নবী যদি সেজদায় পড়লো তো বাস পড়ে থেকে গেল। আমার মা ফাতেমা নামাজের কথা শুনেছেন, একটা কিতাবের নাম হলো খাতুনে জান্নাত, পিওর উর্দু ভাষায় লেখা আছে, আমার ফাতেমা 2 রাকাত নামাজে সারা রাত পার হয়ে যেত। আহা, কোনো দিন 4 রাকাত নামাজে সারা রাত পার হয়ে যেত। মওলাকে ডেকে বলতো, আল্লাহ তুমি রাতকে কেন এত ছোট বানিয়েছো? এবার জোরে বলেন তো, মওলা গো তুমি রাতকে যদি ডবল কইরে দাও, আর রাতটা যদি বড় হইতো, তাহলে ইবাদত করে শান্তি পেতে, আমার শান্তি হয় না রে মওলা। কেন না রাত বড় ছোট, আমার ভাই না আমার দাদারা, নবী আমার সেজদায় পড়ে আছে, আর সেজদা চলছে, আল্লাহর সাথে মেরাজ চলছে, খোদার সাথে নবীজির দর্শন চলছে। এই জন্য নবী আমার বলেন, যারা নামাজ পড়ে, আসসালাতু মিরাজুল মুমিনিন, এই নামাজই হলো মুমিনের মিরাজ। তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, দিনে রাতে 5 বার আল্লাহর সাথে দেখা হয়। যারা নামাজ পড়ে না তারা আল্লাহ দিদার পায় না, যারা নামাজ ছেড়ে দেয় তারা আল্লাহকে ছেড়ে দিল। জানে না আমার আল্লাহর কথার অমান্য করলো, নামাজ ছেড়ে দিল, তারা আল্লাহর নিধিকে অমান্য করলো। প্রতিদিন গুনাহ করছে, লাখ লাখ গুনাহ করছে। জোহর ছেড়ে দিল, আপনার আসর ছেড়ে দিল, মাগরিব ছেড়ে দিল, এশা ছেড়ে দিল, ফজর ছেড়ে দিল, লাখ 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 গুনাহ করছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, কেন না মুসলমান, যদি তুমি মুসলমান ঘরে জন্ম নাও, নামাজ ছেড়ে দিও না, অন্য ধর্মের প্রথা এনে নিজের ধর্মে ভরো না। নামাজ হলো আমাদের ফার্স্ট ইবাদত, আর নামাজ হলো আমাদের চোখের টানলা, নামাজ হলো জান্নাতের খুঁটি, নামাজ হলো জান্নাতের চাবি। বন্ধুরে, আমার ভাইরা রে, আমার মায়ার নবী সেজদায় পড়ে আছে। এবার আবু জেহেল, উতবা, সাইবা 4 জন এসে বাবা কাছাকাছি হয়ে গেল। কাছে এসে আজকে প্রথম ইসলামের দাওয়াত, আজকে প্রথম ইসলামের দাওয়াত নবী আমার দিয়েছেন। আর এই প্রথম দিনে, এ পহিলা দিনে আবু লাহাব বলল, উতবা আর সাইবা 2 জনাই যা, আর যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা লাগা। এরা বলল ইট মারবো না পাথর মারবো। বলল আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে কি উটের ভোরে চাপিয়ে দিয়ে ঢেকে দেব? বলল না না, এক কাজ করো। এমন কথা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কালেজা জ্বলে গেছে, আমাদের শরীর জ্বলে গেছে, এই জন্য যাও এমন একটা কাজ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে মারা যায়। এরা বলল মারা যদি নাও যায়, একটা বড় ধরনের কষ্ট দাও। তারা 2 জন গেল, রিওয়ায়েতে লেখা আছে একটা রুমাল, ঘাড় রুমাল আপনার 2 জনাই পাকাতে লাগলো। ওই যে পাকিয়ে লিয়া যখন শক্ত হলো, কাররা হলো, কড়া হলো, তারপরে আবার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার ভেতর দিয়া ভরে দিয়া এমনি করে 2 দিকে যেন টান পড়ে গেল। নামাজি মানুষ যত বড়ই দোষী হোক, নামাজের টাইমে ওকে মারিও না। যত বড় চোর হোক না কেন, একে নামাজের টাইমে গুলি করো না, তলোয়ার মেরো না। নামাজ শেষ হলে তারপরে ওকে শাস্তি দাও। যদি দোষী হয়, নামাজ চলছে, আল্লাহর সাথে দিদার চলছে, মেরাজ চলছে, ওই রকম অবস্থায় 2 জনাই যেন টানাটানি শুরু করলো।
সুন্দর গলা। আমার নবীর মতো তো দুনিয়াতে কেউ নাই। আমার আল্লাহ বলতেছেন ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা, নবীর চেহারার মতো কেউ চেহারা নাই। নবী গো, আপনাকে কোন পুরুষের বাপ আমি বানাইনি। আবা আহাদিম মির রিজালে গো, একটা পুরুষের বাপ আমি আপনাকে বানাইনি। নবী যেমন এক, আমি একটাই করে তৈরি করেছি। আমার দাদারা, আমার ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে আছে। টানাটানি শুরু করেছি, এত জোরে গলায় টান লাগলো, বান্দা লেগে গেছে, গলায় যেন আটাটি শুরু হয়েছে, হলকমটা ছোট হয়ে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপযুক্ত হয়ে গেল। আর বোধহয় দুনিয়াতে বাঁচবে না নাকি গো? এরা কি মেরে ফেলবে আমার মায়ার নবীকে? টান দিয়েছে বাবা, একেবারে হলকম ছোট হয়ে গেছে, নাকি নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ভাইজান, আমার দাদা জান আবু লাহাব আর আবু জেহেল দূর থেকে তালিয়া বাজাচ্ছে, বাহ বাহ বলছে। কেন না, ওরা হলো দুশমনের রসুল। সুবহানাল্লাহ, এরা হলো দুশমনের রসুল। ওদের আনন্দ লেগে গেছে। দেখবেন দুনিয়ায় নবীকে যদি কেউ গালি দেয়, নবীর দুশমনেরা তারা তালিয়া বাজায়। বলল এই রাস্তা দিয়ে আবু কুহাফার বেটা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছে। বাবা, আজকে পহিলা দাওয়াতে এই কষ্ট নবীর আমার শুরু হইল। ভাগ্যে কত যে কষ্ট আছে আমার আল্লাহ ভালো জানে। আবু বকর প্রতিদিন এই রাস্তায় আসে, কেন জানো? এই রাস্তায় আসলে খাবার দেখা পাই, আর এইখানে খাওয়ারও দেখা পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দেখা পাওয়া যায়, কাবা শরীফেরও দেখা হয়। আমার মন জুড়িয়ে যায়, আমার দিল জুড়িয়ে যায়। বন্ধুরে, আমার ভাইরা রে, আবু জেহেলের আই যে আপনার এই কার্যকলাপ দেখে সারা দুনিয়া লালত ভেসতেছে। ওদু বাসায় ভাই এখনো ছেড়ে দেয় নাই, টানাটানি চলতেছে, টানাটানি চলছে। গলায় এঁটে গেছে, গোলাম মোরসানির বলছে, কিন্তু যার গলায় ফান্দা লেগে আছে আর তিনি জানেন কি হচ্ছে শরীরে। আবু বকর দেখে ফেলেছে নামাজ পড়া অবস্থায় আমার মায়ার নবীর গলা থেকে ফান্দা লাগালি রে, আমার নবীজির গলা থেকে তোরা চাদর ভিড়ালি রে। কত বড় বিয়াদব রে! মাথায় কাপড়ের গাঁঠরি ছিল, গাঁঠরিটাকে ফেলে দিয়ে আবু বকর দৌড় দিয়েছে। আজ বোধহয় নবীকে আর পাবো না রে, আমার মায়ার নবীকে বোধহয় খতম করে দেবে। আল্লাহর নবী ইশারায় 4 রাকাত নামাজ পুরা করে নিয়েছে। কেন? বোধহয় দুনিয়াতে আর বোধহয় থাকা যাবে না রে। আমি তো নিজে বলি নাই, আল্লাহ আমাকে বলতে বলেছে, তাই আমি বলেছি। আবু বকর দৌড় দিয়ে এসে ওই দিকে একটা ধাক্কা দিয়ে ভালাইলো, এই দিকে একটা ধাক্কা দিয়ে ভালিয়ে দিল। ফেলিয়ে দেওয়ার পরে আল্লাহর নবীর গলা থেকে রুমাল টান দিয়া নবীকে আমার উঠে বসালেন। দেখছে সুন্দর গলাটাই যেন লাল হয়ে দাগ হয়ে গেছে। আবু বকর থামতে না পেরে জোরে জোরে কাঁদতে লেগেছে। নবী জামাল আবু বকরকে বলছে, আবু বকর কান্দিও না, চোখের পানি মুছে না। পহিলা আজকে শুরু হলো, আরো যে ইসলামের জন্য কত কষ্ট আছে আল্লাহ ভালো জানে। দুনিয়া রে, তাকিয়ে দেখো, ইসলাম এমনি এমনি এত দূরে আসে নাই। আজ মুর্শিদাবাদে শুধু নয়, সারা জগৎ জুড়ে ইসলামের প্রচার। যেখানে যাবে ইসলামের দাওয়াত, যে জায়গাতে দেখবা ওইখানে মুসলমান পাওয়া যাবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, মুসলমান যেখানে আছে ওর পাশে আপনার বিরোধীরাও আছে। কেননা আদম
যার যেখানে থাকবে ওই পাশে শয়তানও থাকবে। যেদিকে হুসাইনে যদি থাকে, একদিকে হুসাইনি থাকলে এজিদিও থাকবে। বন্ধুরে আমার দাদারা, এতে থেকেই ঈমান বাঁচিয়ে জগৎ ছেড়ে যেতে হবে আপনাকে। আমার আল্লাহ বলতেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ মুমিন মুসলমান না হবে। মরো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ মুমিন মুসলমান না হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন আবু বকর যাও নিজের বাড়ি চলে যাও, আমি আমার বাড়ির দিকে যাই। আল্লাহর নবী বাড়ির দিকে অগ্রসর। বাজারের জন্য নবুয়তে লিখতেছে নবী বাড়ি যেতে পারে নাই। এদিকে আবু জেহেল আর উতবা ঢুকেছে। কার বাড়িতে ঢুকেছে? কেন নবীর বাবা নাই, নবীর আম্মা জানো নাই, ঢুকেছে আবু তালেবের বাড়িতে। আবু তালেবকে শাসিয়ে দিল, আবু তালেবকে ডাঁটিয়ে দিল। ওই আবু তালেব রে, তোমার বাড়িতে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকে। আজ এমন কথা বলেছে আমাদের কলেজে আগুন লেগে গেছে। খবরদার আর কোনোদিন এই রকম কথা জানো না বলে তুমি মানা করে দিও। কথাটা বলে দিয়ে এবারে তারা বেরিয়ে গেছে। তারা বেরিয়ে গেল। এবার আমার দয়ার নবী ঢুকলেন। ঢোকার পরে আবু তালেব বলছেন বাবা ওদেরকে কি বলিছো? বলে চাচা ওদেরকে যেটা আল্লাহ বলতে বলেছে আমি সেটাই বলেছি। আল্লাহকে এক জানার কথা বলেছি। কেন না উনি হলেন ওয়াহদাল্লাহ শারীক, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। আমি তার প্রেরিত রাসূল, আমি তার পাঠানো রাসূল। আমার উপরে ঈমান আনার কথা বলেছি। চাচা গো, তারা যদি না মানে আমার কিছু করার নাই। কেন বলার কাজ আমার আর মানাবার কাজ আমার আল্লাহ তাআলার কুদরতি হাতে। ওরা ডাটিয়ে গেল, শাসি গেল, শাসাক ডাটা। আল্লাহ যতটুকু করবে ততটুকুই হবে। সারাদিন পার হয়ে গেছে। সন্ধ্যা লাগলো, খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়েছেন। আমার আল্লাহ কয় হবে কালকেও যাবেন ইসলামের দাওয়াত নিয়ে। আর একবার বলেন মহান আল্লাহ গো আমার রহমান ও রহিম, কালকে আবার কার কাছে নিয়ে যাব? আমার আল্লাহ কয় হাবিব যাদের কাছে নিয়ে গেছিলেন ইসলামের দাওয়াত কালকেও তাদের কাছেই যাবে। আপনি হলে বলতেন আমি পারবো না, গোলাম মুরসালিন হলে বোধহয় এদিক ওদিক করতো। আল্লাহ ওরা মানলো না, আবার কি করে যায়? অন্য কারো কাছে গেলে কি হয় না? এটাই বলতো। কিন্তু আমার মওলার হুকুম মানা ফরজ, ঠিক কিনা জোরে বলেন? মহান আল্লাহ বলে হবে হাবিব আগামীকাল আবার আপনার চাচাদের কাছেই যাবেন। হ্যাঁ, যারা মানলো না তাদের কাছে আবার দোহরে যাবেন। নবী বলতেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সকাল বেলায় উঠে আবার চাচাদের কাছে গেছে। ও চাচা আজকেও তোমরা জাবালে ওই জাবালে এসো, পাহাড়ে এসো চাচা, কেন না তোমাদের সাথে আমার একটা কথা আছে। এরা বলল কালকে যে মার হয়েছে গলা চেপে ধরেছিলাম, হ্যাঁ নবীর সাথে যে আপনার কাণ্ড ঘটানো হয়েছে, আজ বোধহয় পাহাড়ে ডেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে মাপ চাইবে, আমাদের কাছে ক্ষমা চাইবে যে কালকে যা বলেছিলাম এই বিষয় থেকে ক্ষমা দেন। চল যাই দেখি। তবে গতকালকে এইখানে মাদ্রাসার কোনো কালেকশন হচ্ছে না, আপনারা কেউ টাকা দিয়ে পাঠাবেন না। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ
মোহাম্মদ কুল কাললে ফুল গদমে কোদায় তুমি আছো গো জানাব তের পাদাও জানাব তের পাদা আমায় একটু বল গো আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাদারা, ভাইরা, বন্ধুরা, আল্লাহর রাসূল আজকে ডেকে চলে গেছে। গতকালকে যতগুলো লোক হয়েছিল আজকে কিন্তু ওই লোকজন কেউ নাই, শুধু চাচারাই আছে। ঘরে ঘরের ব্যাপার মামলা ঘরে ঘরে মিটিয়ে এলো। কালকে যে কষ্ট দিয়েছে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডেকে হয়তো ক্ষমা চাইবে। চলো আবার পাহাড়ের উপরেই বসা। আব্দুল্লাহর ছেলেকে কি বলার জন্য ডেকেছ? আল্লাহর নবী বললেন, চাচা তোমাদের ডোবা হুয়া আকাশ থেকে কানারায় ভিড়াবার জন্য ডেকেছে। ডুবা আকাশ থেকে কানারায় ভিড়াবার জন্য ডেকেছি, তোমাদেরকে জাহান্নামের রাস্তা থেকে তুলে জান্নাতের রাস্তায় নিয়ে যাওয়ার জন্য ডেকেছে। চাচা শোনো, আল্লাহকে এক বলে জানো, আমাকে নবী বলে মানো। এরা বলল, এ তো ঘাবড়ায়নি, মাপলে আমার জন্য ডাকেনি। কালকের কথাটা আল্লাহর হাবিব আজকেও একই বলছে। তারা মানল না, হয়ে হয়ে করে চলে গেল। নবী আমার শুয়ে আছেন। আবার আজ রাত্রে পর পর 3 দিনে একই স্বপ্ন, একটাই ওহি আসছে। 3 দিনে বললেন হবে আজকেও আপনার চাচাদের কাছে যাবে। মানুক নাকি না মানুক, কেন লোকে তো বলতে পারবে না যে নিজের লোকটাই বলেনি, নিজের চাচাদেরকে বলেনি, অপরকে বলে বেড়াচ্ছে। ভয়েরা, আমার দাদারা, আমার মা বোনেরা গো, আল্লাহর হাবিব আজ থেকে আর বসে নাই। এবার শুরু করলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ তাআলা তারে জান্নাত দিবে। ভয় নাই, আল্লাহর রাসূল ভয় পায়নি। ওই যে ইহুদির কাছে ঢুকে যায়, কুফারে মক্কার কাছে চলে যায়। ওগো ওগো, আল্লাহকে তোমরা এক বলে জানো, আমাকে নবী বলে আমার উপরে মানলে আসো। যারা সুদৃষ্টিতে রাসূলুল্লাহর উপর তাকাইলো তারা কালেমা পড়ে নিল। ওই যে বড়দের ভিতরে আবু বকর কালেমা পড়েছে, বাচ্চাদের ভিতরে হযরত আলী কালেমা আগে পড়েছে, গোলামদের ভিতরে আমার হযরত বেলাল কালেমা পড়ে নিয়েছে। ওই যে বাবারে মেয়েদের ভিতরে মা খাদিজা কালেমা পড়ে নিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দাদারা, কেন না আমার দয়ার নবীর বয়স প্রায় 25 চলছে। 25 বছর। জানাবে আবু তালেব মনে মনে ভাবতেছে, আমার কাছে ছেলেটা দেখভাল করলাম আমি, কিন্তু আদৌ আমি দেখভাল করি নাই, নবী আমারে দেখভাল করেছে। যেদিন থেকে আমার বাড়িতে আমার আব্বা আবু তালেব, আবু আব্দুল মুত্তালিব আমার হাতে সঁপে দিল ছেলেকে, আবু তালেব যা নিয়ে যা তোর বাড়ি, তোর বিবিকে বলবি ফাতেমা বিনতে আসাদকে কহবে গিয়ে যে আজ থেকে আমাদের ছেলে নিজের ছেলের মতোই যেন ভালোবাসে। আল্লাহর নবীকে আমার বাড়ি নিয়ে আসার পরে আমার বাড়িতে আল্লাহর রহমত বরকতের নজুল দিল, বাড়িতে ফসলে ফলন হইল, ব্যবসায়ী তারাকিয়া হইল। আমার ভাইরা রে, আমার দাদারা রে, কেন না শুধু নবীকে ভালোবাসা
ভালোবাসার জন্য যারা দরুদ বিরোধী লোক, তবে একটা হাদিস শরীফ শুনেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর উপরে কেউ যদি একবার দরুদ শরীফ পড়ে, একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলতেছেন একবার দরুদ শরীফ পড়লে নবীর উপরে সঙ্গে সঙ্গে তোরে আমি 10টা নেকি দিয়ে দিই। একবার দরুদ শরীফ পড়লে 10টা নেকি পেলে আবার আল্লাহ কয় সাথে সাথে আমি 10টা গুনাহকে maaf করে দিই। নবীর উপরে একবার দরুদ শরীফ পড়লে তার সঙ্গে সঙ্গে আমি 10টা সম্মানকে বাড়িয়ে দিই। আমরা সুন্নি মুসলমান, দরুদ শরীফ পড়ো, নবীর ভালোবাসো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ ছেড়ে দিও না। তুমি নামাজ পড়বে না আর এদিকে নিজেকে বিরাট বা আবেদ মনে করবা, আবেদ হতে পারবে না। নামাজ পড়তেই তোমাকে হবে, কেননা নামাজ হলো ফরজ। বন্ধুরে আমার দাদারা রে, জনাবে আবু তালেব বললেন আমার বাবা চলে গেল, আমার দাদা চলে গেল, আমার পরদাদা চলে গেল, আমার যারা বাবার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা দুনিয়া ছেড়ে চলে গেল, আমাকেও বোধহয় চলে যেতে হবে। আপনি নিজে নিজে ভাবেন, আপনার দাদি চলে গেছে, দাদা চলে গেছে, তার বাপ চলে গেছে, তার মা চলে গেছে, বলেন এবারে আমাদের নাম ভাল লেগেছে কিনা? মায়ার দুনিয়া, এই বেটা ছেলে সবকে রেখে দিয়া জগৎ থেকে বিদায় হয়ে যেতে হবে। আবু তালেব বলছেন আমার কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, আমি দেখভাল করি, কিন্তু একটা কথা, আমি বা দুনিয়াতে কতদিন বাঁচবো? কেননা ছেলের মা নাই, ছেলের বাবা নাই, একে তো কোনো একটা লাইনে তুলে দিতে হবে। আমি যদি একে ছেড়ে দিই, কারো বৈঠকে বৈঠকে শুয়ে বেড়াবে, কে হয়তো ঢাল মারবে, কে হয়তো গালিগালাজ দিবে। ইনার বাড়ি আছে, ঘর আছে, সবই আছে, একটা লাইনে তুলে দিতে হবে। কেননা পৃথিবীতে আল্লাহ আমাকে সারা জন্ম রেখে দিবে না। ইয়া জানলে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ও ভাদিয়া আমার সাথে একদিন ব্যবসায় যেতে হবে বাবা। বলে চাচা গো, কোন দেশে আমারে নিয়ে যাওয়া? আল্লাহর নবী মুচকি হেসে বলতেছেন চাচা, যেথায় নিয়ে যাবা আমি সেই দেশেই চলে যাব চাচা। বললেন বাবা, আমি তোমাকে ব্যবসা করাবার উদ্দেশ্য নাই, একটু লাইন শেখাবার উদ্দেশ্যে। কেননা সারা জীবন বসে থাকলে তো হবে না, বিয়ে করতে হবে, শাদী করতে হবে, সংসার করতে হবে, সন্তানাদি হবে, তোমাকেও আপনার ঘর সংসারের হাল ধরতে হবে। আল্লাহর নবী বললেন চাচা কই যেতে হবে, কোথায় যেতে হবে? বললেন বাবা চলো মুলকে শাম ও সিরিয়া থেকে তোমাকে একদিন ঘুরিয়ে নিয়ে আসি, কেমন করে ব্যবসা করতে হয় তুমি তো জানো না। এই জন্য একদিন গেলে তুমি বুঝে যাবা যে কেমন করে ব্যবসা করতে হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে উটের উপর তুলে নিলেন, উটের উপর তুলে নিয়া এবার খাদিজার কাছে গেলে, খাদিজার কাছে গিয়া বলতেছে আমাকে যা মাল দাও তার চাইতে 4 মণ মাল বেশি দাও। কেন জানো? আজকে আমার ভাতিজাকে নিয়ে যাব, কাজ করাবার উদ্দেশ্যে নয়, আমার ভাতিজাকে নিয়ে যাব কাজ করাবার উদ্দেশ্যে নয়, শুধু লাইনটা শেখাবার উদ্দেশ্যে। আমি জানি আমার সাথে নবী থাকলে মালগুলো তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে, তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। 4 মণ মাল বেশি না হলো, জালে তার চাইতে বেশি মাল নিয়ে ওই খুয়াইলিদের বেটি মা খাদিজার আগের থেকে রওনা হয়ে গেল। চলে যায় যেতে 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 আল্লাহর নবীকে সামনে বসিয়েছে, আবু তালেব পিছনে বসেছে। চলে গেল মুলকে শাম। ওই তো শাম দেয়ার এমন একটা জায়গায় দাঁড়ালো, আপনারা জানেন যারা গুড় বিক্রি করে, যারা আম বিক্রি করে, যারা লিচু বিক্রি করে, কোন জায়গাতে কোন ফলটা বেশি লোকে খায়? ইসলামপুর মোড়ে বসবো না সামনে ওই আপনার তেল পাম্পের কাছে বিক্রি হয়, ওখানে তো 10 ঘর আছে, ওরা তো সবাই মাল কিনে। যারা আম বিক্রি করে তারাও জানে গুড় আমার 1 টিন গুড় আছে কোন গ্রামে বেশি নাই। আপনার এই নসিপুরে ওই মোড়ে বসবো, মাঝে বাজারে বসবো, না গুয়াস লাইনে গুয়াস রোডে বসবো। বন্ধুরে
আমার দাদারা মাদারেজুন নবুওয়াতে এই কথাটা লেখা আছে দ্বিতীয় খণ্ডে। এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেল, দাক্ষিণ দিকে এক পাদরি সাহেবের খানকা, ইহুদি ধর্মগুরু খানকা বানিয়েছে। ওই খানকায় বসে একজনের ইন্তেজার করে। কার ইন্তেজার করে একটু আপনারা শুনেন। আমার দরদি ভাইরা, আমার বন্ধুরা রে আমার, এই একজনের ইন্তেজার করতেছেন। আবু তালেব লাগাম টেনে ওই জায়গায় দাঁড়িয়ে দিল। এই জায়গায় 10-15 জন আসে, আমার মাল কিছু খরিদ করে, আমার মাল কিছু কিনে নাই। দাঁড়িয়ে গিয়ে আমিও নেমে গেলাম, আল্লাহর নবীও নিচে নেমে গেলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নিচে নেমে গিয়া দেখলাম ওই দেখো সাইডে একটা গাছ দাঁড়িয়ে আছে। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এমনি করে বয়ান করছেন, ওই গাছটা আপনার এমন ভাবে আছে, ওই গাছটার ডাল নাই, গাছের পাতা নাই, গাছের কোনো আপনার শিকড়ও ভালো নাই, গাছের চামড়া উঠে গেছে, ডালপালা ভেঙে 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 সব পড়ে গেছে। ওই ডালগুলা কোন দিকে আউট হয়ে গেছে, শুধু গদিটুকু আছে, শুধু আপনার মাথা থেকে নিচ দিক আছে, একবারে শুকিয়ে খটখটে হয়ে গেছে, কবে থেকে মরে পড়ে আছে। ওই গাছটার কাছে আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গেলেন। যাওয়ার পরে ওই গাছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের বদন টেকিয়ে দিয়ে, হুজুরের মোবারক শরীর টেকিয়ে দিয়া ওই গাছে হেলান দিয়ে নবী আমার বসে গেলেন। যেমনি বসে যাওয়া কসম আল্লাহর, সঙ্গে সঙ্গে ওই মরা গাছ জিন্দা হয়ে গেল। আর একবার বলা যাবে না? মরা গাছ জিন্দা হয়ে গেল। এবার স্বপ্ন দেখার মতো লাগছে। একেবারে ডালপালা গুলো বেড়ে গেল, গাছে ছাল ধরে গেল, পাতা ফুটে গেল, ফল হলো। শুধু ফল গজায় না, ফল পেকেও গেল, ফল পেকে গেল। ওই রাহিব সাহেব, ওই যে ইহুদি পাদ্রী গুরু, শুধু তাকিয়ে যায় তাকিয়ে যায়। এটাই ইন্তেজার করতেছিল। শুনেছি এই গাছের গোড়ায় যেদিন আখেরি জামানার নবী এসে বসবেন, এই মরা গাছ জিন্দা হয়ে যাবে। আজ দিন আখেরি জামানা নবী এসে বসবেন, এ গাছ জিন্দা হয়ে যাবে। আমি দেখলাম আবু তালেবের উঠে চড়ে আসলো। আবু তালেব তাকিয়ে বলতেছেন কি হলো? ওই পাদ্রী বলতেছেন আবু তালেব বলতেছেন কি হলো? এ দাঁড়াও, কাছে ডেকে বলছে, তুমি তো প্রতিদিন একাই একাই আসো, তোমার উটের পৃষ্ঠে আজকে যে ছেলেটা আসলো, চাঁদে দাগ আছে, ছেলেতে দাগ নাই, এটাকে তোমার রিশতেদারে কেউ হয়? এটাকে তোমার বংশের কেউ হয় নাকি? জানাবে আবু তালেব বলছে, বংশ মানে ওটা আমার ভাতিজা। সুবহানাল্লাহ বলে। ওই ছেলে আমার ভাইপো লাগলো, তাই নাকি? ছেলের নামটা কি? বলল ছেলের নাম হলো মুহাম্মদ। আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ছেলের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাহিব সাহেব বলছে, ওই পাদ্রী গুরু বলতেছেন, আবু তালেব গো, এর বাবার নাম কি? আব্দুল্লাহ। তুমি আবার কি করে জানলে? বলে মিললো নাকি কথাটা? বলে এর বাবার নামই তো আব্দুল্লাহ। রাহিব বলছে, এর মার নাম কি? আমেনা। এর তো সবই জানে রে। তুমি আবার কি করে আর মায়ের নাম জানলে রে? রাহিব বললে দাদার নাম আব্দুল মুত্তালিব না? এই রে, একে একে গোষ্ঠীর নাম পর্যন্ত বলে দিচ্ছে। রাহিব বলছে, ও বাবা, তুমি এবার কি করে আর মায়ের নাম জানলে রে? রাহিব বললে দাদার নাম আব্দুল মুত্তালিব না? এই রে, একে একে গোষ্ঠীর নাম পর্যন্ত বলে দিচ্ছে। রাহিব বলছে, ও বাবা, তুমি এবার কি করে আর মায়ের নাম জানলে রে?
বন্ধু আমার ভয়রা রাকিব বলল, যদি মার নাম আমেনা হয়, যদি আমার বলতে ভুল না হয়, যদি আর বাবার নাম আব্দুল্লাহ হয়, কেন না অনেক পাদ্রীরা আমাদের কিতাবে পড়েছে শেষ জামানার নবীর নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদের বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আপনার আব্দুল মুত্তালিব। এই বর্ণনাটাই দেওয়া আছে। শেষ জামানার নবী ছাড়া এটা কেউ নাই। আমি নিজে উঠে গিয়ে ওই গাছের কাছে গেলাম, অবাক হয়ে গেলাম। মরা গাছ, যে গাছের ডাল পালা ছিল না, যে গাছের শাখা প্রশাখা ছিল না, আল্লাহর নবী এসে বসলেন। আর সঙ্গে সঙ্গে এটাই হয়ে গেল একবারে ছায়াদার গাছ। আমি তার কাছে গিয়া আমি হাতখানা বাড়িয়ে বলতেছি, ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন হাত বাড়ালাম, উনি বললেন, আমার দিকে কেন হাত চেয়ে আছেন? আমার দিকে কেন হাত বাড়ান? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে আপনাকে সালাম জানাই, আমার তার তরফ থেকে আপনার হাজার সালাম। একটু যাবেন না? আমার ওই যে খানকা শরীফ রয়েছে, খানকায় চলেন, আপনার সাথে দিলি একটা কথা আছে, একটা মোহাব্বতের কথা আপনার সাথে আছে। আল্লাহর নবী উঠে গেলেন, ওনার সাথে চলে গেলেন ওই পাদ্রী গুরুর খানকাতে। যাওয়ার পরে আল্লাহর নবীও বসলেন, উনিও বসলেন। নবীকে বসার জন্য আসন পেতে দিলেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এটাই ইন্তেজারে মুনতাজির ছিলাম, শুধু আপনার সাথে আমি আমার পরিবারের কাছে প্রায় দোয়া করতাম, আল্লাহর কাছে দোয়া চাইতাম, আল্লাহ তুমি আমার অতক্ষণ পর্যন্ত মওত দিও না। আমি আমার পাদ্রী গুরুর কাছে আমি শুনতাম, আমি তো এক গুরু, আমার গুরুর কাছে শুনতাম শেষ জামানার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে, মায়ের নাম আমিনা, বাবার নাম আব্দুল্লাহ হবে। সুবহানাল্লাহ। দেখেন আবার বক্তাও চলে আসতেছে। নারা লাগা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত। সুবহানাল্লাহ। কেন না টাইম তাইলে আমার মনে হয় শেষ, তোর বক্তা চলে এসেছে, টাইমও শেষ, তবে এখনো 10 মিনিট টাইম আছে। বলবো বন্ধুরে, আমার ভাইরা রে, মায়ান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় বসে আছেন। ইনি বললেন যে আপনার ইন্তেজারে আমি মুনতাজির থাকি। কেন জানেন? প্রায় দোয়া করে, মওলা রব্বুল আলামিন আমার সাথে যেন শেষ নবীর একবার দেখা হয়। ওই বলাতে হবে না, একবার জোরে বলেন। এই যে নবীর কথা বারবার কইতেছেন, বলছেন দরুদ শরীফ পড়তে পড়তে যারা ঘুমিয়ে যায়, যদি স্বপ্নেও নবীর দেখা হয়ে যায়, তার জন্যে জান্নাত ওয়াজিব হয়ে গেল। নবীর সুরাত শয়তানও ধারণ করতে পারে না। হ্যাঁ, নবীর সুরাত দুনিয়ার কোনো টোনাবাজ ধারণ করতে পারে না। আমার দাদারে, আমার ভাইরে, আমার মা বোনেরা রে, বলা বলা, আজ যখন আমি আখেরি জামানার নবীকে সামনে পেয়ে গেছি, প্রত্যেক দিন আমি গোসল করে বাবুজু হয়ে বসে থাকি। জানি না মওলা কবে এই জায়গায় কোন দিন এসে যায়, আমার হাবিবে কিবরিয়া এসে যায়। এই জন্য রেডি হয়ে বসে আছি। নবী গো, যখন আপনাকে আমি পেয়ে গেলাম, আপনাকে সামনে আমি পেয়ে গেলাম, কেন হায়াতের কোনো ঠিকানা আমার কাছে নাই, জানি না কবে আমার মওত হয়ে যাবে। নবী গো, ও দরদি পয়গম্বর গো, ও গো মুস্তাফা জানে রহমান, আর দেরি না করে আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানা। बुलबुल को फूल शम्मा को परवाना चाहिए,
जोरे बोलें सुभानअल्लाह। बुल बुल को फूल शम्आ को परवाना चाहिए, बुल बुल को फूल शम्आ को परवाना चाहिए, परवाना चाहिए। हमको रसूले पाक का दीवाना चाहिए, हमको रसूले पाक का दीवाना चाहिए। और या रसूल अल्लाह, या हबीब अल्लाह, जिक्रे नबी से रूह को गरमाना चाहिए, जिक्रे नबी से जिक्रे नबी से रूह को गरमाना चाहिए, गरमाना चाहिए। जब उनका नाम आए तड़प जाना चाहिए, जब उनका नाम आए तड़प जाना चाहिए। और क्यों आए हो, एक आशिक लिखते से, क्यों आए हो पलट के मदीने से हाजियो, क्यों आए हो पलट के मदीने से हाजियो। तुमको तो उस दयार में मर जाना चाहिए। सुभान अल्लाह जोरे बोले, और एक बार सुभान अल्लाह। अब तो करो या रसूल अल्लाह, अब तो करम हुजूर को फरमाना चाहिए, अब तो करम हुजूर को फरमाना चाहिए, फरमाना चाहिए। हम मिट रहे हैं आपको आ जाना चाहिए, हम मिट रहे हैं आपको जाना चाहिए। नबी को সময় হয়ে গেছে, যখন আপনারে পেয়ে গেলা আর ছাড়বো না ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়িয়ে দেন আর আমারে মুসলমান বানিয়ে দেন। আজকে চাচার সাথে ওই যে ব্যবসার লাইন শিখতেছে, রাস্তার লোক নয়, রাখাল নয়, আপনার পাগল নয়, আপনার দিওয়ানা মজনু নয়, একটা ভালো জানতো মাল, একটা পাদ্রী গুরু কালেমা পড়ছে। এখন শুনেন কিভাবে পড়ছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ো লা ইলাহা, সবাই লা ইলাহা, কালেমা লা ইলাহা, পড়ো লা ইলাহা, आवाज दिए ला इलाहा, ला जोरे ला इलाहा इल्लल्लाह, कलिमा ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাদুরা, আমার ভাইরা, শেষ একটা কথা বলে আমি আমার বন্ধুবর মৌলানা জিয়াউল মুস্তাফা নুরি সাহেবকে ছেড়ে দেবো। কেন না এদিকে কালেমা পড়তেছে আর জানাবে আবু তালেবের মালগুলো বিক্রি হচ্ছে। কালেমা পড়া শেষ, এদিকে মাল বেচা শেষ, মাল বিক্রি হয়ে গেল। নূরের নবী আমার চাচার কাছে আসলেন, পাদ্রী গুরু বলতেছেন, আল্লাহ এবার যদি মওত দিয়ে দাও আমার চিন্তা নাই, কেন না আমি এখন হইলাম মুমিন মুসলমান।
আমি এখন মুমিন মুসলমান, এটাই তোমার কাছে চাইছিলাম আল্লাহ। মৌত ততক্ষণ পর্যন্ত দিও না যতক্ষণ মুমিন মুসলমান না হব। চিন্তা নাই। এবার চাচা বললেন, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী গো, চড়ো উটের ওপর চড়ো, আল্লাহর নবীকে তুলে নিয়া যাচ্ছে এবার বাড়ির দিকে। ব্যবসার লাইন শিখে গেল। এবার যদি একাই নবীকে ছেড়ে দেই, আমার বিশ্ব নবীকে একাই যদি একটা ওঁট দিয়ে ছেড়ে দেই, অন্তত একাই একই ব্যবসাটা করতে পারবে। যদিও বা বেশি লাভ না হয়, মানে আবু তালেবের এটা খেয়াল মনের ধারণা, একা একা ছেড়ে দিলে ব্যবসা করতে পারবে, অল্প অল্প করে শিখবে, জানবে। আমার ভাইরা চলতেছে রাস্তা দিয়া, আমাদের জন্য নবুয়তে এবার এই কথাটা লেখা আছে, হাইরে রাত সেরো রোদের তাপ প্রখর পড়তেছে। আবু তালেব দেখলেন, আমি একটা জিনিস দেখলাম যে আমাকে রোদ লাগে কিন্তু আমার ভাতিজাকে রৌদ্র লাগছে না, নবীকে রোদ লাগছে না। দেখলাম একটা আকাশ পানে যেন ছায়া ছায়া ভাব হয়ে আসে। আচ্ছা, ছায়া ওদিকে থাকবে তো এদিকে কেন? উট নিয়ে আমি চলতে আছি, দাঁড়িয়ে নাই। আমাদের উটে যে রফতার চলছে, চলে যায় চলে যায়, কিন্তু ছায়াটাও চলে যায়। ওই আকাশে এক জায়গায় দাঁড়িয়ে নাই, যে দেখে আমার উট যায় ওই ছায়াটাও ওই দিকে যায়। সুবহানাল্লাহ। বাড়ি পৌঁছিলেন, বাড়ি পৌঁছাবার পরে রাতের বেলাতে ভাতিজাকে লিয়া সব মনের কথা খুলে বলতেছেন, আগামী কালকে যাব, পারবা নাকি ব্যবসা করতে? বললেন, চাচা আমি নিজে ব্যবসা করব, অবশ্যই আমার জন্য মালটা নেওয়া হবে। এবার চাচার উট সাজলো, নবীর উট রেডি হলো। খাদিজার কাছ থেকে মাল তুলে নিয়ে তারপরে তোমার জন্য একটু মাল বেশি করে নিয়ে যাব। নিজের মাল নেওয়া হলো, আল্লাহর নবীর জন্য মাল এবার চাইতেছে। খাদিজা বসে আছে টেবিলে, খাতা কলম নিয়ে হিসাব করতেছে কে কতটা মাল গেল। আর খাদিজার কাছে একটা গোলাম ছিল, তার নাম হলো মাইসারা। মাইসি রে, নতুন নাম কার ঢুকলো? জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। না, নতুন নাম কার ঢুকলো? মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। এটা আবার কে? বলল খাদিজা, এটাই হলো আবু তালেবের ভাইপো। কই ছেলেটা দেখি, একবার দেখাও তো আমাকে, একবার দেখাও আমারে। আল্লাহ নবীকে ডাক হলো, হুজুর আমার যেমনি দাঁড়িয়েছে মা খাদিজাতুল কুবরা বসে, এই রত্ন কোন দেশে ভরা ছিল রে? আমার সামনে কোনোদিন পড়েনি। আমার প্রথম বিয়ে হলো আবু হালার সাথে, ঘর সংসার হলো, ওখানে স্বামীর ঘর সংসার করলাম, ছেলে পিলেও হলো, তাও নবীর সাথে দেখা হলো না। স্বামী মারা গেল, ছেলেগুলো মারা গেল, চলে আসলাম। চলে আসার পরে পরে বিয়ে হলো আতিকের সাথে। হ্যাঁ, তো আতিকের সাথে বিয়ে হওয়ার পর বেরাদার আমার ভাইরা মা বোনেরা এর সাথে ঘর সংসার হলো। স্বামীও মারা গেল, ছেলেও মারা গেল, চলে আসলাম। ওই স্বামীর সম্পত্তি ভাগ পেলাম, এই স্বামীর সম্পত্তি ভাগ পেলাম। আমার বাপ বিরাট এক ব্যবসায়ী, বিরাট সম্পত্তির মালিক, তার এই মালিকানা আমার হাতে। একবার পাকা নিয়াত করেছে কোনো দিন বিয়ে করব না। পহিলা স্বামীও চলে গেল, দ্বিতীয় স্বামীও চলে গেল। কোন রেওয়ায়েত বলে প্রথম বিয়ে হয়েছিল আতিকের সাথে, পরবর্তী বিয়ে হয়েছিল আবু হালার সাথে। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিয়ে আর করবো না, পাকা নিয়ত। কিন্তু এই রত্ন ছেলে কোথায় ছিল? হ্যাঁ, ঠিক আছে, মাল একে দেওয়া হবে, যা চাইবে তাই মাল দেবে। মাল নিয়ে উঠে লাদ করলো। কিন্তু একটা জিনিস একবার দেখে, এই জন্য মাঝে মাঝে আমি বলি না, যেদিন দেখে আপনার মজেজা, ভাগ্যবতী হলো খাদিজা, একবার দেখে দিয়া দিল মন। একবার দেখা দেয়া, ওরে মালো দলাদ যাহা ছিল, চার
মরণে সব সপে দিল আপনারে বানাইলো আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মাইসার মাল দিব সব ঠিকই আছে, আবু তালেবকে আর মাল নিয়ে চলে যেতে বলো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে তুমি যাবা। তাকাও ওই ছেলেটাকে দিয়ে মাল টাল কিছু নামায়ও না, যত মাল নামাতে হয় ধরতে হয় বস্তা চাটতে হয় তুমি করবা, আব্দুল্লাহর ছেলেকে দিয়ে চাড়ায়ও না। তার মানে আর মনের ভিতরে একটা খটকা জেগে গেছে যে 15 পর্যন্ত টাইম আমাকে বলে দেওয়া আছে। সুবহানাল্লাহ। আমার দাদার আমার ভাইরা 14 হলো, এক মিনিট টাইম আছে। এখানকার লোক আবার মাথা বেশি গিজগিজ করে, 1 মিনিট আগে কেন ছেড়লেন যদি বলে দেয়। এই জন্য আমি একবার ঠিক নির্ধারিত টাইমে ছেড়ে দেবো। সুবহানাল্লাহ। আমার দাদারা ভাইরা, আর আপনাদের গুজারিশ করবো যারা দাঁড়িয়ে আছে ভাই একটু বসে যাও, স্টেজ একবার ফুল হয়ে গেছে, যতটা তিরপাল পাড়া আছে ভর্তি হয়ে গেছে। মা বোনের দিকে লোক আছে কিনা বুঝতে পারছেন না, ঘেরা আছে ভাই। তো মাইসার আল্লাহ নবীর সঙ্গে হইয়া চলে গেলেন। কেন বললেন, কিসের জন্য বললেন? জি, নতুন ছেলে আসলো আর তার সাথে নিজের গোলামকে, মা খাদিজা নিজের গোলামকে আপনার দিয়ে দিলেন, যা তুই মাল নামাবি, নবী নামাবে না। এর একটা বিরাট কাহিনী আছে, ঘটনা আছে। আজ থেকে যে 1500 বছর আগেরকার কথা, 1500 বছর আগেকার কথা এখনো জিন্দা হয়ে আছে ভাই। তবে আপনাদের একটা কথা বলবো, নবীর শানকে কোনো সময় ছোট করবেন না, আমার আল্লাহ বড় করেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলতেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে আমি অনেক রাফা করেছি, বুলন্দ বালা করেছি। এবার যদি কেউ ঘাটাতে চায়, ছোট করতে চায়, ও নিজেই ছোট হয়ে যাবে, নবী ছোট হবে না। দুনিয়ার মানুষ একদিকে হয়ে যদি বলে নবীর দরুদ পড়বো না, যা, আল্লাহ বলছে নবীর কোনো যায় আসে না, আমি আল্লাহের নবীর দরুদ পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ফারিস্তা নিয়ে আমি আল্লাহ নবীর উপর দরুদ ভেজি। এটা হাদিসে লাই, নভেল নাটকে লাই, গদ্য পদের কিতাবে লাই। আল্লাহ কোরআন শরীফে বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ ফারিস্তাকে নিয়ে দরুদ শরীফ পড়ি আমার নবীর উপরে। দুনিয়ার মানব ও ঈমানদার বান্দা, তোমরাও পড়ো, খুব খুব দরুদ ভেজো আমার নবীকে খুশি করার জন্য। নবী খুশি তো বাস আল্লাহ খুশি। আল্লাহর কাছে দোয়া চাই, নিজের ভেতরে ক্রিয়া দূর করে, রিয়াটাকে দূর করে সব এক প্ল্যাটফর্মে চলে আসেন, নামাজ পড়েন, নবীর প্রেমিক হক, নবীর ভালোবাসক হক। আল্লাহ পাক আপনাকে সেই জায়গায় ভালো জায়গা দিবে। নামাজ ছাড়া আমাদের গতি নাই, নবীর ভালোবাসা ছাড়া গতি নাই। কেন জান্নাতের চাবি নবীর হাতে। জান্নাতের চাবি আমার নবীর হাতে। কিয়ামতের দিন কেউ জান্নাত খসাতে পারবে না আমাদের নবী ছাড়া। না জিবরিল খসাবে, না মিকাইল খসাবে, না ইসরাফিল খসাবে, না রাদ খসাবে, না কুসাই খসাবে, কোনো ফারিস্তা খসাবে না। রাসূল বলতেছেন ওয়া আনা আউয়ালু মা ইউহাররিকু হালাকাল জান্নাহ। রোজে জাযাকে দিন মানে কাল কিয়ামতের দিনে আমি সর্বপ্রথম মানে আউয়াল প্রথম জান্নাতের শিকল আমি নবী খসাবো। সেই নবীর ভালোবাসা, প্রেম, মোহব্বত। এখানে যতজন ভাইরা আছে, আমার যুবক ছেলেরা এই জালসা দিয়েছে, সব বাড়ির উপরে পাশে আমার মা বোনেরা বসে আছে, সবাইকে আল্লাহ মুমিন মায়েদের মুমিনাত হিসাবে কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি, গোলাম মুরসালের মুলাকাত বাকি, হায়াতে থাকলে আবার দেখা হবে। এখন আমার বন্ধুবর জনাব হযরত মাওলানা জিয়াউল মুস্তাফা নুরি সাহেব ইনি তাকরীর করবেন, ওয়াজ নসিহত করবেন, আপনারা শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।